নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার পার্টনার, যার সাথে আপনি সম্পর্কে আছেন, তিনি আপনাকে নিয়ে কতটা সিরিয়াস। আদৌ তিনি আপনাকে সিরিয়াস, না কি আপনি শুধুই ওনার টাইম পাস? হ্যাঁ, কী ভাবেন উনি আপনাকে নিয়ে, এটাই আজকের টপিক। আমি 3টে কার্ড রেখেছি। এটা 5 অফ সোর্স, এটা 3 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 1 5 অফ সোর্স, পাইল নাম্বার 2 3 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 3 9 অফ কাপস। তো আপনারা পছন্দ মতন কার্ড চুজ করে নিন। যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে, যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে যে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনারা চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যার সাথে আপনি সম্পর্কে আছেন তিনি কি আপনাকে নিয়ে সিরিয়াস, নাকি টাইম পাস করেন? কি ভাবেন তিনি আপনাকে নিয়ে? তিনি চিন্তা করছেন, হ্যাঁ, এখনও চিন্তা ভাবনার জায়গাতে রয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমি তাকে দেখছি না। তিনি গভীর চিন্তা করছেন এই সম্পর্ক নিয়ে, কি করব। এখানে না আপনার এনার্জিও না, আমি খুব যে এই সম্পর্ক নিয়ে যে আপনাকেও আমি সিরিয়াস দেখছি তা নয়। অ্যাকচুয়ালি ওনার মনের হদিশ হয়তো আপনিও পান না, বা সেই কারণে আপনিও কোনো দিশা খুঁজে পাচ্ছেন না এই সম্পর্কটাকে নিয়ে আপনি কি করবেন। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। তবে এই মানুষটি কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমি ওনাকে দেখছি না। উনি লটকেই আছেন, একই জায়গায় লটকে আছেন। উনি চিন্তা ভাবনা করছেন, না এগোতে পারছেন না পিছোতে পারছেন। নাইট অফ সোর্স, কিং অফ পেন্টিকলস, and 9 of swords. ইনি ভীষণ টেনশনে আছেন। দেখুন কার্ড দুটো দেখুন, শুরু হয়েছে 4 অফ সোর্স দিয়ে, শেষ হয়েছে 9 অফ সোর্স দিয়ে। মাঝখানে লটকে আছেন, দ্য হ্যাংড ম্যান। না এগোতে পারছেন না পেছোতে পারছেন। মানে সব কিছুর ঊর্ধ্বে কখনো কখনো উনি যেন ধেয়ে আসছেন। আবার এখানে আমি দেখছি কিং অফ পেন্টিকলস। কখনো কখনো উনি একটু বেশি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছেন। এইদিকে ধেয়ে আসছেন, আবার এখানে এসে হ্যাংড হয়ে যাচ্ছেন, তারপর চিন্তা ভাবনা করছেন। এই মানুষটা ভীষণ ঘেটে আছে, পাইল নাম্বার 1 ভীষণ ঘেটে আছে। হ্যাঁ, আপনাকেও আমি এই সম্পর্ক নিয়ে খুব একটা কনফিডেন্ট কিন্তু দেখছি না। আপনাকেও আমি খুব একটা কনফিডেন্ট দেখছি না, কারণ ইনি ভীষণ ঘাটা এনার্জিতে আছেন। মানে একটা স্পিড নিয়ে উনি আসতে চাইছেন, কিন্তু কোথাও যেন এসে যেন উনি লটকে যাচ্ছেন। হ্যাঁ, সেখান থেকে আবার উনি এগোতে পারছেন না।
এদিকে 9 অফ সোর্স, ইনি শুধু টেনশনই নাই, এই সম্পর্কটাকে নিয়ে ওনার মধ্যে রাত জাগা, অ্যাংজাইটি, এইসবও আমি দেখতে পাচ্ছি। মানে বোথ, আপনাকেও আমি এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা কনফিডেন্ট দেখতে পাচ্ছি না, আপনিও চিন্তায় রয়েছেন, আর আপনার পার্টনারের এনার্জিও সেম, উনিও যে খুব যে কনফিডেন্ট, মানে কনফিডেন্ট কি, উনি সিদ্ধান্ত নেওয়ার জায়গাতেই এখনও আসতে পারেননি, উনি চিন্তা ভাবনা করছেন সম্পর্কটাকে নিয়ে। ওনার মানে যেন যেন মানে কি বলবো, বলে না যে এই তলোয়ার ঝুলছে ওনার মাথার উপরে। হুম, এই মানুষটা না ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে। মানে মানে লাভ রিডিংয়ের কার্ড একটাও, এখানে কাপসের কার্ড কিন্তু এখানে আসেনি। ভীষণ এনার চিন্তা ভাবনা, এনার মানে ভীষণ প্র্যাকটিক্যাল টাইপের মানুষ ইনি। ইমোশনে কোনো সিদ্ধান্ত নেবেন, দেখুন ভালোবাসার রিডিংয়ে একটা তো কাপসের কার্ড আসবে, বাট একটাও এখানে কাপসের কার্ড কিন্তু আসেনি। হুম, যেখানে ভালোবাসা থাকবে সেখানে এত চিন্তা ভাবনা থাকবেই না, সেখানে প্যাশন থাকবে। হুম, সেখানে প্যাশন থাকবে। ওনার অবস্থা দেখে আমার মনে হচ্ছে উনি যেন ভুল করে সম্পর্কে মানে আছেন বা এরকম একটা কিছু। মানে উনি এক স্পিডে যেন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন, আবার এখানে এসে লটকে যাচ্ছেন, আবার চিন্তা ভাবনা করছেন কি করা যায়, কি করা যায়। কিছু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, কিছু মানে মানে এই এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে উনি ফেঁসে আছেন, না আগাতে পারছেন না পেছোতে পারছেন। তো ওনার চিন্তা ভাবনা কিন্তু এইরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা যে উনি কনফিডেন্ট সেটা আমি দেখতে পাচ্ছি না। উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাতেই নেই। তো এটা ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 3 অফ ওয়ান্স, পাইল নাম্বার 2। যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন তিনি আপনাকে নিয়ে কতটা সিরিয়াস, নাকি শুধুই টাইম পাস করেন উনি আপনাকে নিয়ে, কি ভাবেন উনি আপনাকে নিয়ে। পাইল নাম্বার 2। ওরে বাবা, সাংঘাতিক কনফ্লিক্ট, সাংঘাতিক দ্বন্দ্ব, আপনাকেও দেখতে পাচ্ছি একটা অপেক্ষায়, আপনিও যেন অপেক্ষা করছেন। না, মাইন্ডে অনেক কনফ্লিক্ট চলছে, হ্যাঁ অনেক দ্বন্দ্ব চলছে। এস অফ কাপস, পাইল নাম্বার 2। এখানে ভালোবাসা নেই সেটা আমি বলবো না, ভালোবাসা আছে। কিছু দ্বন্দ্ব আছে ওনার মনে, কিছু দ্বন্দ্ব আছে। এখানে দুবার 7 এসছে অ্যান্ড কিং অফ ওয়ান্স এসছে।
হুম, কিছু দ্বন্দ্ব, কিছু কনফ্লিক্ট আছে যার জন্য উনি নিজেকে গ্রাউন্ডেড রাখছেন বা কনফিউজড উনি। কনফিউজড। একদিকে ওনার প্যাশন, আপনার প্রতি ওনার ভালোবাসা, উনি উনি যথেষ্ট, মানে কি বলবো, এই সম্পর্কটাকে নিয়ে ওনার যথেষ্ট ইমোশন রয়েছে। হ্যাঁ, কিছু দ্বন্দ্ব রয়েছে ওনার মধ্যে। আচ্ছা, দ্বন্দ্বটা না এইরকম, কম্পিটিশন হয়। ওনার লাইফে কেউ আছে, হ্যাঁ, আপনি ছাড়া, বা তাছাড়া এমনও হতে পারে আপনার লাইফে কেউ আছে উনি ছাড়া। হ্যাঁ, অপশান আছে, আপনার লাইফেও অপশান থাকতে পারে বা ওনার লাইফেও অপশান থাকতে পারে। আর এই অপশান, মানে আপনি হয়তো ভাববেন যে আমার লাইফে তো কোনো অপশান নেই। এটা ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে কোনো অপশান আছে, মানে আপনার লাইফে কোনো অপশান আছে, এটা হয়তো ওনার মনে হচ্ছে। মানে কিছু না কিছু ব্যাপার নিয়ে না একটা কনফিউশন ওনার মধ্যে আছে। হ্যাঁ, কিছু দ্বন্দ্ব ওনার মধ্যে আছে। ওনার কখনো কখনো মনে হয় যে এত কম্পিটিশন, বা কিছু দ্বন্দ্ব উনি দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কে এগোলে কিছু দ্বন্দ্ব, কিছু ঝামেলা ওনাকে ফেস করতে হবে। যার জন্য হয়তো উনি নিজেকে কখনো কখনো একটু গ্রাউন্ডেড করে রাখেন। বাট প্যাশন তো আছে। কিং অফ ওয়ান্স এসছে এখানে, প্যাশন তো আছে। এই দুটো কার্ড না আমাকে একটু মানে একটু ডিস্টার্ব করছে, এই 5 অফ ওয়ান্স অ্যান্ড 7 অফ কাপস। এই অপশান, হ্যাঁ, এটা আপনার জীবনেও থাকতে পারে, উনি ছাড়া অন্য কোনো অপশান। উল্টোভাবে ওনার জীবনেও আপনি ছাড়া অন্য কোনো অপশান থাকতে পারে। যেটা কিনা একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে ওনার মাইন্ডে, ওনার মনে। বাট এখানে ভালোবাসা একেবারেই নেই সেটা আমি বলতে পারছি না। ভালোবাসা তো আছে। কিছু দ্বন্দ্ব, কিছু কনফিউশনের জন্য উনি হয়তো নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছেন বা করে রাখেন উনি নিজেকে গ্রাউন্ডেড। আপনাকে আমি একটা অপেক্ষায় দেখতে পাচ্ছি, আপনার মধ্যে আমি একটা ওয়েটিং দেখতে পাচ্ছি। আপনার কাছেও কিন্তু অন্য অপশান থাকতে পারে উনি ছাড়া। এবং আমি আপনাকে অন্যদিকে মুখ ফিরিয়েই মানে থাকতে দেখছি। হ্যাঁ, মানে আপনি দেখুন, মানুষটি উল্টো দিকে তাকিয়ে রয়েছে। তো হ্যাঁ, আপনিও একটা কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করছেন। আর এই মানুষটির মধ্যেও তো কিছু সমস্যা আছে। এটা এটা ওনার ভাবনা চিন্তার জায়গা থেকে হতে পারে। যেটা হয় না, কখনো কখনো আমাদের নিজেদের চিন্তা ভাবনাতেই আমরা মানে আটকে যাই। তো কনফিউজড ইনি এনার লাইফে ভীষণভাবে কনফিউজড। তো পাইল নাম্বার 2, আমি আপনার মানে চিন্তা ভাবনা কিন্তু এরকমই দেখছি। কিছু কিছু ব্যাপার নিয়ে এই মানুষটিও ঘেঁটে আছেন। হয়তো এমনও হতে পারে যে কিছু দ্বন্দ্ব, হ্যাঁ, হয় না, কোনো সম্পর্ককে পরিণতি দিতে হলে কখনো কখনো 5টা মানুষের 5টা কথা শুনতে হয়। হ্যাঁ, সেটাও নেওয়ার অনেকের ক্ষমতা থাকে না। তো ওনার হয়তো সেই জায়গা থেকেও একটা ভয় কাজ করতে পারে।
তো আমি এগুলোই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, এই মানুষটির আপনার প্রতি কিন্তু চিন্তাভাবনা আমি এরকমই দেখতে পাচ্ছি। কিছু দ্বন্দ্ব, কিছু কনফিউশন এই মানুষটির মধ্যেও রয়েছে। তবে এখানে একেবারেই ভালোবাসা নেই তা নয়, হ্যাঁ কিছু দ্বন্দ্ব রয়েছে যার জন্য উনিও হয়তো নিজেকে গ্রাউন্ডেড করে রাখছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 9 অফ কাপস। উনি আপনাকে নিয়ে কতটা সিরিয়াস। 2 of Pentacles, Ten of Swords, Ace of Pentacles, 9 of Pentacles, and Knight of Cups. পাইল নাম্বার 3 এখানে না ইনার লাইফে আপনি ছাড়াও অন্য কোনো অপশান ইনার লাইফেও আছে। ইনি হয়তো জাগলিং করেন, হ্যাঁ নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করেন যে কোনটা ওনার জন্য বেটার। বাট আমার তবুও মনে হচ্ছে এখানে কোথাও না কোথাও উনি আপনাকে নিয়ে সিরিয়াস। কোথাও না কোথাও উনি আপনাকে নিয়ে সিরিয়াস, কারণ এখানে নাইট অফ কাপস এসছে, হ্যাঁ 9 অফ পেন্টিকল এসছে। ইনার লাইফে ইনার মানে ফিলিংসটা আমি অন্যরকম দেখতে পাচ্ছি। ইনার লাইফে থাকতে পারে, আপনি ছাড়া ডেফিনেটলি থাকতে পারে, বাট তবুও কোথাও না কোথাও ইনি আপনাকে নিয়ে সিরিয়াস, কারণ এখানে এস অফ পেন্টিকল এসছে। উনি যেন এই পেন্টিকলটা আপনাকে অফার করতে চান। এই পেন্টিকলটা উনি আপনাকে অফার করতে চান। দেখুন এই মেয়েটির মানে পেছনে এই পেন্টিকলের দিকে হাত আছে, তাকিয়ে কিন্তু আছে এই সামনের দিকে। হ্যাঁ এই যে বললাম না দুটো অপশান আছে, পিছনের দিকে এই হাত রয়েছে কিন্তু তাকিয়ে রয়েছে সামনের দিকে, মনোযোগ ওর সামনের দিকে। এই সামনের দিকটা হচ্ছে আপনি, আর পিছনের দিকটা অন্য কোনো অপশান থাকলে সে। তো আমার মনে হচ্ছে ইনার লাইফে অপশান থাকলেও থাকতে পারে, বাট উনি আপনাকে নিয়ে সিরিয়াস, মানে আপনার পাল্লা ভারী এই ক্ষেত্রে। আপনার এনার্জিও আমি দেখতে পাচ্ছি, আপনিও এই মানুষটাকে নিয়ে যথেষ্ট আশাবাদী। যথেষ্ট আশাবাদী। হতে পারে পাইল নাম্বার 3 এই মানুষটি এই সমস্যাকে কাটিয়ে এই সাইকেলটা এন্ড করে আপনাকে একটা কিছু সলিড অফার উনি করতেই পারেন, কারণ আপনার মধ্যে উনি নিজের স্বয়ং সম্পূর্ণতা খুঁজে পান, নিজের মানসিক প্রফুল্লতা খুঁজে পান। সেই জায়গা থেকে উনি আপনাকেই হয়তো কাপটা অফার করবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই মানুষটি হয়তো আপনাকে নিয়ে সিরিয়াস।
আমাকে না একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, এরকম কথা আপনি কেন বলেন, হয়তো হতে পারে, কি হবে সেটা বলুন। আমি না এরকমই কথা বলি, যারা পার্সোনাল রিডিং নেয় তাদেরকেও আমি এরকম কথা বলি। ওরকম যদি আমরা বলি এইটা হবে, এইটা হবেই, এরকম এরকম যদি আমরা বলতে শুরু করি, তাহলে তো আমরাই ভগবান হয়ে যাব। আমি কখনো কারো কাঁধে না কিছু চাপাই না। আমরা ডিসিশন মানে অ্যাডভাইস দেওয়ার জন্য বসে থাকি, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, বা এটা হতে পারে, আমরা একটা সম্ভাবনার কথা বলি, এর থেকে বেশি কিছু না। যেদিন আমরা নিজেদেরকে ভগবান ভাবতে শুরু করে দেব, এইটা হবে, মানুষকে কি বলবো, কন্ট্রোল করতে শুরু করব, সেদিন ক্ষতি হয়ে যাবে। আমি এরকমই বলি, পার্সোনাল রিডিং নিলেও আমি এরকমই বলি, এরকমই বলা উচিত। আমরা ভগবান না, আমরা মানুষ। তো ফাইল নাম্বার 3, আমি এরকমই দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই মানুষটার জীবনে অন্য কোনো অপশান, হ্যাঁ, থাকলেও থাকতে পারে, বাট উনি আপনাকে নিয়ে সিরিয়াস। উনি আপনাকে নিয়ে সিরিয়াস। উনি এই সাইকেলের এন্ড করে উনি আপনাকেই হয়তো কিছু অফার করবেন, কারণ পাস্ট থাকলেও উনার নজর আমি সামনের দিকে দেখতে পাচ্ছি, ফিউচারের দিকে দেখতে পাচ্ছি, যেদিকে আপনি আছেন। তো পাইল নাম্বার 3, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।